তো মহানগর 2 আসার পরেও একদম সেম অবস্থা ছিল যে মহানগর 2 আসবে, এবং মহানগর 2 কিন্তু একদিন প্রচার বন্ধ ছিল। এটা কেউ জানে না, এটা হচ্ছে একদিন কিন্তু প্রচার বন্ধ রাখা হয়েছিল, প্রচার হয়ে যাওয়ার পরে একদিন বন্ধ রাখা হয়েছিল, একটা মহলের চাপে বন্ধ রাখা হয়েছিল। দুইটা কথা মনে রাখবেন, এক, নামটা হচ্ছে হারুন, আর দুই, হারুন এত সহজে হারে না। আপনার 2 বাংলায় এত আলোচনা হয়েছে, একই সাথে কোথায় ডাকও পড়েছিল বিভিন্ন জায়গায়, সেই অভিজ্ঞতাটা কোথাও অনেকে জানেন, একটু শুনে নিই থাকে। হ্যাঁ, আমি সেই অভিজ্ঞতাটা ওপেনলি কথা বলি না, কারণ এটা নিয়ে কাজ করার ইচ্ছা আছে আমার। যে এটা আমি যদি বলে দিই তাহলে তো ধরেন বলাই হয়ে গেল। সেটা আমি আসলে দেখাতে চাই যে আমাকে কিসের ভেতর দিয়ে যেতে হয়েছে, আমার পরিবারকে কিসের ভেতর দিয়ে যেতে হয়েছে। ঠিক তারপর দিন আমার কাছে ফোন আসলো যে আমি অমুক অফিস থেকে বলছি, এবং খুব একটু কড়াসরে বললো যে আপনাকে কালকে একটু আসতে হবে। আমি বললাম যে আমি তো ইয়েতে নাই, আমি এমনি জাস্ট ইনস্ট্যান্ট বলে দিয়েছি আমি তো ঢাকায় নেই, আমি ঢাকায় ছিলাম, কিন্তু আমি বললাম যে ঢাকায় নেই, যেটা ইমিডিয়েট মাথায় আসে যে আমি তো ঢাকায় নেই, পরে আসবো এরকম। তখন আমাকে বললো যে না, আপনি তো ঢাকায়, আমি তো জানি আপনি ঢাকায় আছেন, এটা তো দেখাচ্ছে আপনার ঢাকায় আছেন। আমি তখন বললাম যে আচ্ছা, তো কখন আসবো কালকে? তখন বললো যে কালকে কখন আসবো। আমি এটা কেন জিজ্ঞেস করলাম কখন আসবো, বললো যে ইয়ে করবেন, কখন আসবো মানে। আমি বললাম আমার ঘুম থেকে উঠতে দেরি হয়, আমার 12টা বাজে, তো আমি কি পরে আসলে হবে কিনা। তো উনি ফোন রেখে দিলেন, যিনি করেছিলেন। আমাকে আরেকজন ফোন দিয়ে, এটা একদম প্রথমটার কথা বলছি, আরেকজন ফোন দিয়ে এরপর স্ট্রেট আমাকে ঝাঁকি যে আপনি কত বড় সাহস, আপনি কি বলছেন 10টার সময় আসবেন, 10টায় আসবেন। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই প্রথম একটা আসলো, এরপর আমি গেলাম, এরপর আমাকে বিভিন্ন রকমের রাউন্ড আপ, বসিয়ে রাখা, যাওয়া, বাসায় আসা। মাঝখানে আমি ছিলাম না অনেকদিন বাসায়, বিকজ আমাকে বলা হয়েছিল বাসায় না থাকতে, আমার লয়ার বলেছে বাসায় না থাকতে, তো আমি বাসায় ছিলাম না, ঢুকিয়েছিলাম।